কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছো তুমি? কি বলছিস? আমি পারছি না মা। অপর্ণা ও কি যা তা বলছে। চেষ্টা করে দেখ না বাবা, তুই পারবি, না, মা। ঠিক পারবি। একবার চেষ্টা করে দেখ। আমি পারছি না মা, আমি সত্যি পারছি না। আমার পায়ে কোনো সেন্স নেই মা, তুমি দেখো আমার পায়ে কোনো সেন্স নেই। ও মা, মা আমি আর কখনো হাঁটতে পারবো না। না আমি আর কি হলো অপর্ণা, কি হলো? তুমি চুপ করে আছো কেন বলো? চুপ করে আছো কেন? চুপ করো না, চুপ কর। হাঁটতে পারবো না, কিছু হয়নি, হাঁটতে পারবো না কোনোদিনও। কিছু হয়নি মা, কিছু হয়নি বলে কিছু। শোনো, তোমার নানা রকম ওষুধ পড়েছে তো, তাই বোধহয় এরকম হচ্ছে। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। রিতা, এক গ্লাস জল দাও। মা, এনাও জল। ভাইয়া ভাইয়া এখন কেমন আছে মা? ডক্টর মেডিসিন দিয়েছে, একটু ঘুমোচ্ছে। অপর্ণা জোর করে আমায় বাড়ি পাঠিয়ে দিল। আর অপর্ণা? অপর্ণাকে তো অনেক করে বোঝালাম বাড়ি চলে যেতে। এটা যা কান্নাকাটি করছে, কি করবে কে জানে। সত্যি কি যে হয়ে গেল। অপর্ণা না থাকলে যে আমার কি হতো, আমার কপালে কি ছিল কে জানে। অপর্ণার জন্যই আমরা আমাদের ভাইয়াকে ফিরে পেয়েছি মা। মা, দাদার জ্ঞান ফিরেছে শুনলাম। ডক্টর বিশ্বাসের সাথে ফোনে কথা হয়েছে, উনি তো বললেন আর ভয়ের কিছু নেই। হ্যাঁ শুনেছি। মা, এবার তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও। সারাদিন তো খাওয়া দাওয়া কিচ্ছু করোনি, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। না রে মা, ছেলেটা বোধহয় নার্সিংহোমে যন্ত্রণায় ছটফট করছে, আর আমি এখানে বাড়িতে বসে খাবো। আমার গলা থেকে খাবার নামবে না রে। এবার কিন্তু আমি তোমায় খুব বকবো মা। এই সময় তুমিও যদি খাওয়া দাওয়া না করো, তুমি অসুস্থ হয়ে পড়লে কি হবে বলো তো? সারাদিন কিচ্ছু খাওনি, খাবো না বললে চলবে না। আমি নিজের হাতে তোমায় খাইয়ে দেবো, বুঝলে? যা ফ্রেশ হয়ে নাও। তোমার এই ব্যবহার আমি পাল্টে দেব মা। টুইমা বলছিল তুমি নরম মাটি, তাহলে তো আমার পছন্দ মতো আমি তোমাকে বানিয়ে নিতেই পারি। সো ময়ূক কাজে লেগে পড়ো, আর সময় নষ্ট করা যাবে না। মোক্ষম চালটা এবার দিতেই হবে। মা, ওরা তো কেউ এখনো এলো না, আমি একবার ফোন করব। ওই তো অপর্ণাদি চলে এসেছে মা।
না না না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভগবান তো কত রকম পরীক্ষা নেন, তাই না? আমি বলছি দেখিস, এই ঝড়টার মধ্যে দিয়ে বোধহয় তাদের ভালোবাসার আর একটা পরীক্ষা নেওয়া হয়ে গেল। হ্যাঁ রে মা, তোর কাকিমা ঠিকই বলেছে। দেখিস সব ঠিক হয়ে যাবে, দেখবি সৈকত ভালো হয়ে যাবে, তুই আবার তোর সংসারটা ফিরে পাবি রে মা। ভাবে বই কি, কেন ভাবে না? এমন সোনা মেয়ার কটা আছে, সব ঠিক হয়ে যাবে। অপু, অপু, না না মা, না মা, সৈকতের একটা ডিকম্পাসিভ অপারেশন হয়েছে, তো পার্শিয়ালি ওর স্পাইনে ফ্র্যাকচার হয়েছে। বেশ কিছুদিন সৈকতকে বিছানায় রেস্টে থাকতে হবে। 12 নাম্বার ভার্টিব্রাতে ফ্র্যাকচার মানে তো লোয়ার পার্টে স্ট্রেংথ থাকবে না। আমার পা দুটো নেই। শান্ত হোক, শান্ত হ। পরদীপ, দেখি সৈকতের কিচ্ছু হবে না, সৈকত ভালো হয়ে যাবে। তুই আমার কথায় বিশ্বাস কর। আমার আমার এক ছাত্রের বাবারও এরকমই হয়েছিল, কিন্তু এখন সে পুরোপুরি সুস্থ, হেঁটে চলে বেড়াচ্ছে, স্বাভাবিক। তুমি তো বলো বিপদে দুর্বল হতে নেই। আমি যে নিজেকে ক্ষমা করতে পারছি না জুই। ও বাড়ির সবার উপর রাগ করে আমি সব সময় ওকে আঘাত করতাম। কামে পাগলি একটা। ওরে মেয়ে, আঘাত তো মানুষ সবসময় আপনজনকে করে, তাই না? কাকিমা, আমি তো সব সম্পর্ক শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই তো সব ভুল স্বীকার করে আমাকে কথা দিয়েছিল কাকিমা। কি মা? কাকিমা, ও বলেছিল যতদিন না ও বাড়ির সবাই আমাকে যথাযোগ্য সম্মান দিয়ে নিয়ে যায়, ততদিন আমাকে অপেক্ষা করতে। কাকিমা, আমার সঙ্গে কেন এরকম হলো কাকিমা? কাকিমা বলো না, আমি কি অপরাধ করেছি? ভগবান কেন আমার প্রতি এত নিষ্ঠুর কাকিমা? কেন আমার সঙ্গে বারবার এরকম হয়? সব ঠিক, আমি কেন পারি না কাকিমা? আমি সংসার নিয়ে জীবন কাটাতে কেন পারি না? ঠিক হয়ে যাবে, বলো না কাকিমা, আমি কেন পারবো না? সব ঠিক হয়ে যাবে, আমি কেন পারবো না? সব ঠিক হয়ে যাবে, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো অপর্ণা, শরীর ঠিক আছে তো? কদিন তো তুমি স্কুলেই এলে না। হ্যালো হ্যালো অপর্ণা, শুনছি, বলো। এবার কি হলো? তোমার বোন? না শর্মিষ্ঠা, আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? কি করে? মাই গড, এসব কি হচ্ছে অপর্ণা? তোমার বোনই তো এখনো ফিরলো না বাড়িতে, এর মধ্যে আবার তোমার হাজবেন্ডেরও? জানি না, ভাগ্য আমার সঙ্গে বারবার এইভাবে পরিহাস কেন করে। একটা প্রশ্ন করবো অপর্ণা, তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে তো? বলতে পারো, কিন্তু আমার কপালে সুখ সহ্য হলে তো। শোনো, আমি তো এই কদিন স্কুলে যেতে পারছি না, তোমাকে একটা দায়িত্ব দেব, রাখবে? বলো। ও
25শে বৈশাখ বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করার প্ল্যান ছিল, ওটা করো। সোমবার দিনই তো 25শে বৈশাখ। এত ঝামেলার মধ্যে তোমার এগুলো মনে আছে অপর্ণা? বারে মনে থাকবে না? আমি যে বাচ্চাদের প্রমিস করেছিলাম। আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব অপর্ণা, কিন্তু বাচ্চারা যে তোমাকে মিস করবে, বিশেষ করে পূজা। ওদেরকে বলো আমি ওদের সবাইকে খুব মিস করছি। এই শোনো, আমাকে না নার্সিং হোম যেতে হবে, রাখি। ওকে, বাই। বর্দি, এই বর্দি, তুই স্নানে যাবি বলছিলে না? যা তাড়াতাড়ি। যাই। অপর্ণা এসে গেছে, নিশ্চয়ই অপর্ণা। আমার স্ত্রী এসে গেছে। নিন, সামলান আপনার হাজব্যান্ডকে। এখন আপনার কথা ছেড়ে দিলাম ঠিকই, কিন্তু উনি যখন থাকবে না আমার কথাই শুনতে হবে। আই, বাবা তাকাও, তাকাও আমার দিকে। আবার উল্টো পাল্টা চিন্তা করছো তো? একটা সত্যি কথা বলবে? আমি আর কখনো হাঁটতে পারবো না, না? কোনোদিন পারবো না তো? সত্যি করে বলো। যদি বলি পারবে, তুমি পারবে, নিশ্চয়ই পারবে। সৈকত, তোমাকে পারতেই হবে। পারবো না, আমি জানি। দেখো না, এখনো তো জোর পাচ্ছি না পায়ে। দূর বোকা, সে তো তুমি এখন দুর্বল বলে। বাড়ি থেকে কেউ আসেনি? মানে লিলি, দিদি ভাই, মানি, বাবা, সবাই একবারে সৈকত সৈকত করে অস্থির। তুমি আমাকে যতই বোঝাও, আমার মন বলছে আমি আর নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবো না। আশ্চর্য মানুষের মন। এই তো দুদিন আগেও আমি সব সম্পর্ক শেষ করে দিতে চেয়েছি, তাহলে আজ কেন সে কথা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে? সত্যি কি বিয়েটা জন্ম জন্মান্তরের বন্ধন? কি অদ্ভুত ব্যাপার! কেনই বা সেদিন সৈকতের কথায় দেখা করতে গেলাম? কেন থেকে গেলাম? তবে কি এই সবটাই পূর্ব পরিকল্পনা? সব অদৃষ্টের খেলা? না হলে আবার আজকে পড়লাম কি করে? মেয়েরা কি এভাবেই বারবার মনের কাছে হেরে যায়? এক ফোঁটা সিঁদুরের এত
ক্ষমতা। ঠাকুর, তুমি যদি সবকিছু ঠিক করে থাকো, তাহলে তুমি আমার সৈকতকে ফিরিয়ে দাও ঠাকুর। কথাতেই আছে রে অপু, পতি পরম গুরু। তোদের ঠাকুমাকে বলতেন জানিস, বলতেন মেয়েদের হাতে শাঁখা আর মাথার সিঁদুর, এর চেয়ে বড় গয়না আর হয় না। অপু, লক্ষ্মী মা আমার, যা হয়েছে ভুলে যা। সব সংসারে এরম কিছু না কিছু হয়ে থাকে মা, ভুলে যা। সবাই কেন তোমার মতো করে ভাবে না কাকিমা? দূর পাগলি, আমার মতো করে কি রে, আমি তো একটা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি বুঝি? তবে হ্যাঁ, একটা জিনিস বুঝি, নিজের স্বামী, নিজের সংসার, নিজের ছেলে মেয়ে, এর ভালোটা কিন্তু একমাত্র নিজেকেই চাইতে হয়, শুধু নিজেকে। এই যে তুমি কিন্তু কাল তোমার বরকে দেখতে যাবে না কাকিমা, কালকে হবে না। ওমা, ওকে রে অপু, এত কিছুর পরও তুই রাগ করে আছিস? কাল যে 25শে বৈশাখ কাকিমা, আমাকে স্কুলে যেতে হবে, বাচ্চাদের সঙ্গে অনুষ্ঠান আছে ওখানে। এবার আমি ভীষণ বকবো, বকবোই কি কথা? হ্যাঁ, বর অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি যাচ্ছ ফাংশনে নৃত্য করতে, এ কি কথা? এই শিক্ষা দিয়েছি আমরা তোমায়? সৈকতই আমাকে বলেছে আমি যেন কালকে স্কুলে যাই। সৈকতই বলেছে? তাহলে বরের কথা রাখতে যাওয়া হচ্ছে? বর বলেছে বলে? আমার ভাবতে অবাক লাগে জানিস অপু, তোদের এত ভালোবাসা কি করে কেউ পারলো বল দেখিনি কুমন্ত্রণা দিয়ে তোদের আলাদা করতে। একটা কথা ভাব, তোর কপাল কত ভালো, তুই সামলে নেওয়ার সুযোগটা তো পেলি। এমন মানুষও তো আছে যারা সেই সুযোগটুকু পায় না, তাদের কি হয় বল দেখিনি? ঠাকুর তো সেই সুযোগটা তোদের দিয়েছেন, তাই না? পাগলি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাহ, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, মোটামুটি তো কমপ্লিট হয়েই গেছে। ব্যাস, সুন্দর করে লাইন করে দাঁড়াও তোমরা। তুমি এসো, তুমি যাও ওই দিকটা দাঁড়াও।